আপিল বিভাগের চূড়ান্ত রায়ের আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, ঐতিহাসিক এই রায় সম্পর্কে বিস্তারিত জানাবেন। আসিফ, আপনাকে ধন্যবাদ। আসলে দীর্ঘদিন আবেদন ছিল বা রিট ছিল যে কন্ডেম সেলে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে রাখা হয়, সেই আসামিদেরকে যেন মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজার কয়েকটি ধাপ রয়েছে, সেই ধাপগুলো একেবারে চূড়ান্ত স্টেপ, যেটি রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা, সেটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত যেন তাদেরকে কন্ডেম সেলে রাখা না হয়, সেই বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন তিনজন আসামি। তো তাদের সেই রুলটি হাইকোর্ট আগে রুল দিয়েছিলেন, সেই রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট আজকে। আমার সাথে রয়েছেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনি। আমরা তার মুখ থেকে শুনবো যে রায় আসলে কি বলতে চেয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট বিভাগ রায়ে মূলত বলতে চেয়েছেন যে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার পূর্বে কাউকে মৃত্যুর সেলে নির্জন কক্ষে রাখা যাবে না। আর মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত বলতে বোঝায় হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ, আপিল রিভিউ নিষ্পত্তি এবং তারপরে মহামান্য রাষ্ট্রপতির কাছে কেউ যদি ক্ষমা ভিক্ষা করেন তাহলে সেটা নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে মৃত্যুর সেলে নেওয়া যাবে। এর আগে মৃত্যুর সেলে নির্জন কক্ষে রাখা যাবে না। এর অর্থ এটা যে কারণ মৃত্যুর সেলে নির্জন কক্ষে থাকাটা ডাবল পানিশমেন্ট, তার সাজাটা হলো মৃত্যুদণ্ড, কিন্তু তাকে যখন সলিটারি কনফাইনমেন্টে রাখা হয় এটা আমাদের দণ্ডবিধির অধীনে আরেকটা সাজা। সুতরাং কোর্ট তো তাকে এই সাজা দেয় নাই, রাখার সিস্টেমে নির্জন কক্ষে রাখলে তার ডাবল পানিশমেন্ট হয়ে যাচ্ছে। এই ডাবল পানিশমেন্ট কোনোভাবেই বাংলাদেশের সংবিধান এবং ফৌজদারি কার্যবিধি এটা অ্যালাউ করা হয় না। এই জন্য বলছেন যে চূড়ান্ত সাজা চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত তাকে মৃত্যুর সেলে নিয়ে রাখা যাবে এবং বলেছেন যে আগামী 2 বছরের মধ্যে কন্ডেম সেলে যারা আছেন, নির্জন কক্ষে যারা আছেন, তাদেরকে স্থানান্তর করে স্বাভাবিক কয়েদিদের সঙ্গে, স্বাভাবিক অন্যান্য মামলার আসামিদের সঙ্গে রাখার জন্য এক্সেপশন বলেছেন। কারো যদি বিশেষ অসুবিধা থাকে, রোগ শোক থাকতে পারে, অন্য কোনো ডিজিজ থাকতে পারে, অন্য কোনো প্রেক্ষাপট থাকতে পারে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে শুনানি করে তাকে আলাদা করে রাখা যেতে পারে, অন্যদেরকে একসাথে।